সে টাঙ্গাইলের সন্তান মাওলানা ভাসানী বলেছিল, দেশের মানুষ যখন বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশটা একটু দাঁড়িয়ে যাবে। তারা বুঝেছিল, তারা বিচক্ষণ ছিল, কিন্তু এখন আমরা অনেকে এটা বুঝি না, মনে করে না আমাদের দাদা। কিসের দাদা আপনার? আপনার দাদা হলে আপনি যান, ওরা এখন চট্টগ্রাম নেওয়ার ধান্দায় আছে। আরে ভাই, চট্টগ্রাম আমাদের বাংলাদেশের অংশ, আপনি কি যৌতুক নেবেন? আর যৌতুক আপনাকে দেবো কেন? মেয়েকে আমরা আপনাকে একেবারে স্বাভাবিক ভাবে দিয়েছি, মেয়ে তো পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মেয়ের আমার যৌতুক কিছু বিয়েই তো আমরা মেনে নিচ্ছি না। যাওয়ার পরে যদি কোন মুসলমানের সাথে বিয়ে করে তো তাও মানতাম। এমন লোককে স্বামী স্ত্রী পরিচয় দিচ্ছে, 15.5 বছরে পরিচয় দেয়নি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো যদি স্বামী হয়, কত ফুল হাতা হাত হাতা না, তার কাছে পালিয়ে গেছে, ওকে ফুল হাতা না হাত হাতা? হাত হাতা, ফুল হাতা। এখন মুসলমান মেয়ে ফুল হাতার কাছে যায় কি করে? আরো অধিকাংশ ফুল হাতারা এখন হাফ হাতা হয়ে যাচ্ছে। আমার ছেলের যে ছেলে ছিল দেবদুলাল, শুনলাম নাকি চুরি করে হাফ হয়ে গেছে। এখানে বৈজ্ঞানিকের কোনো ব্যাখ্যা আছে? এখানে এই পরিবেশটা বলা ঠিক নাই, যেন বললাম না। আর ওরা গোপনে গোপনে অনেক ফুল হাতা হাফ হাতা হয়ে যাচ্ছে, আর আপনি কাজ আর পেলেন না, চলে গেলেন আপনি হাফ হাতার কাছে। পালিয়ে যাওয়ার মেয়ের যৌতুক কিসের বিয়ে আমরা এখন মেনে নেইনি। বাবা মা আত্মীয় স্বজন যদি বিয়ে মেনে না নেয়, পালিয়ে যাওয়া মেয়ের যৌতুকের প্রশ্ন আসে। এরপর আপনার নিয়ে নিতে চান্সফার করে যে চট্টগ্রাম দিয়ে দাও, দিতে পারি। আপনাদের 7 সিস্টার আমাদের দেওয়া লাগবে। আপনি কি আর কি মনে করেন? 7 সিস্টার আমি পুরাটা ঘুরেছি, একটাও ঠিক থাকবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু একটু ইঙ্গিত দিয়েছিল, আপনারা ভয়ে পাগল হয়ে গেছেন। কারণ আমি জানি দুনিয়ায় সবচেয়ে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযীনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি যদি মুশরিকদেরকে বলেন যে তোমরা 1000 বছর বেঁচে থাকবা, ওরা বলবে আমরা আরো বাঁচতে চাই। কারণ জীবনের উপরে সবচাইতে বেশি মায়া মহব্বত ভালোবাসা এই দুনিয়াতে মুশরিকদের। এজন্য আমরা শুধু যাওয়া বন্ধ করে দিয়েছি, এই ঘোষণা এখন বন্ধ করিনি। আমরা বলেছি যাব না ওই দেশে চিকিৎসার জন্য, দাদা রাখকেই দেখি মরছে না, 40 ভাগ ছাড় দিয়ে দিলাম, আসেন। নাই তো আমাদের আমরা না খেয়ে ঘুরে যাবো, কারণ মরা ওদের কাছে তো কঠিন। আর আমরা যারা মুসলিম, তামাম দুনিয়ায় 200 কোটি, আমাদের মরণ কঠিন না, আমাদের মরণ হাদিয়া। আমরা বিশ্বাস করি দুনিয়ার এই নশ্বর পৃথিবী ছেড়ে যেতে পারলে আমার আল্লাহর বানানো জান্নাত রেডি হয়ে আছে। তাদের জন্য সূরা নাহাল এটা 32 নম্বর আয়াতের তাফসিরে পাবেন, ভালো করে মিলাবেন এটা। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষেরা যারা মরণের বিছানায় আছাড় খেয়ে পড়বে, এদের যদি এই যে তাইয়্যিবিনা আছে, আমি তাফসিরে দেখেছি তাইয়্যিবিনা মানে শুধু পোশাক পবিত্র, শুধু শরীর পবিত্র না, আপনার বিশ্বাস, আপনার আকীদা। এই যে আকীদা মানে আপনার ঈমান, এটার পবিত্রতা শিরক থেকে, বেদাত থেকে আপনি করবেন। আপনার বিশ্বাস আপনি পবিত্র করবেন শিরক থেকে, কুফরি থেকে। বিছানায় যখন পড়বেন, মরণের বিছানায় আছাড় খেয়ে, 1টা 2টা না, মালাইকা বহু বছর দিয়েছেন।
নারী হোক আর পুরুষ হোক, লক্ষ লক্ষ ফেরেশতারা এসে ওয়েলকাম জানাবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ। প্রবেশ করো, এই যে জান্নাত দেখা যাচ্ছে, এইটাই তো জীবনের সফলতা। চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে যদি আমার বিশাল ঠিকানা যেটা জান্নাত, যার শুরু হয়ে গেছে কোনোদিন আর শেষ হবে না, এইটা যদি সত্যি আমরা দেখতে পাই, আমাদের জীবন সফল। কথা বলে না কেন? আল্লাহ পাক আমি যে আয়াত পড়েছিলাম এখানে কিন্তু এইটার সাথে যোগ সংযোগ আছে। আদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্না। কাবার মতো এই বাংলাদেশকে নিরাপত্তা দিতে চাইলে এক নম্বরে আমাদের কাজ হবে দেশে আমরা যেন শিরিক না করি, অন্তত আমরা যারা মুসলিম। কথা বলে না কেন? ব্যক্তি থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সমাজ এবং রাষ্ট্রে শিরিক যেন না হয়, কারণ শিরিক হলে আমরা এত বেশি রেখে যাই। এখন যদি এই ভাই যে বাড়িতে দেখে ওনার স্ত্রীর কাছে পাশের গ্রামের একজন শুয়ে আছে, কিছু করেনি, এমনি শুয়ে আছে, উনি যত ভালো মানুষ হোক আর আমি যত ভালো হয়, যে বউকে ছাড়বে কেউ? আমার মনে হয় যদি হাতে দাঁত থাকে এক কপি আলাদা করে ফেলবে, আর বাংলায় গালি দেবে। আমি গালি দিতে পারলাম না। আপনি বলেন তো, ওনার বউ উনি খালি কি করেছিলেন? কবুল এতটুকু একটা শব্দ নিয়ে বাড়িতে নিয়ে আসলেন, তাও তো পুরা চাহিদা উনি পূরণ করতে পারেন না। কারণ মানুষের জীবনের পুরা চাহিদা পূরণ করা আল্লাহ বাদে সম্ভব। কথা বলে না কেন? ওনার বউকে উনি কোনোদিন অক্সিজেন দিয়েছে? এটা বলে না কেন? একটা মানুষ প্রতিদিন অক্সিজেন কিনে যদি বেঁচে থাকা লাগে, প্রত্যেক দিন কমপক্ষে 12,000 টাকার অক্সিজেন লাগবে ঘন্টায়। কত? আপনি হাসপাতালে গিয়ে খবর নেবেন, আমার সঠিক তথ্যটা মনে নেই, ঘন্টায় মনে হয় কমপক্ষে যারা অক্সিজেন নিয়ে বেঁচে থাকে, এভাবে 24টা ঘন্টা মতো অক্সিজেন বউকে কিনে দেয় না। হয়তো জীবন চলার জন্য আনুষঙ্গিক যা আছে ওইটা কিনে দিয়েছে, বাড়িতে থাকার একটা ব্যবস্থা করেছে। এতটুকুর জন্য যদি অন্য মানুষ ওনার স্ত্রীর কাছে থাকলে এত রেগে যায়, স্বামীর কাছে অন্য কোন মহিলা থাকলে স্বামী স্ত্রী যদি রেগে যায়, আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে এরফিক পর্যন্ত পুরাটাই আমি বানিয়েছি, কারো দায়িত্ব ছিল না। বীর্য থেকে শুরু করে বেশি আরে বসিয়ে রেখেছি, পুরাটাই আমি আল্লাহ। আর মা বাবা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ। বাকি যা করার আমি আল্লাহ করেছিলাম, নেই থেকে ধরে আমি চেয়ারে বসালাম হামজা। এখন যদি দেখি আমার সাথে তো অন্য কাউকে যোগ করিস, তখন আমি আল্লাহ ওই স্বামী ওই স্ত্রীর মতো রেগে যাই। এটা না আল্লাহ কিন্তু রেগে যাবে শিরিক করলে। আপনি আর যাই করেন, হয়তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, কিন্তু শিরিক করলে কোনো মাফ নেই। এই জন্য শিরিক যারা করে তারা দেশকে গজবে ফেলে। 15.5 বছরে কিন্তু শিরিকের কারখানা তৈরি করেছিল মূর্তি বানানো। কত কোটি কোটি টাকা খরচ করে বানালেন, কি হলো? এই যে গতকালকে সিরিয়া বিজয় হয়ে গেছে, যার মূর্তি ছিল বাশার, কি নাম যেন? বাশার আল-আসাদ। এই শয়তানের মূর্তিগুলো এখন আমাদের যেমন ভেঙে ফেলেছিল, ওটাও ভাঙতেছে। কি হলো আপনার? 15.5 বছরে কি করলেন? এতগুলো টাকা খরচ করে মূর্তি বানিয়ে, এত টাকা খরচ করেছিল এই পাথরের মূর্তি বানাতে। আমার কুষ্টিয়ায় যেটা ভেঙেছে, শয়তান এত শক্ত ভাঙা হচ্ছিল না, শেষে এই বেগু দিয়ে এসে ভেঙেছে। সারা দেশের অবস্থা একদিনের ভেতরে সব শেষ, ওদেরটাও শেষ হচ্ছে। যেখানে যেখানে মূর্তির সংস্কৃতি, মুসলমানদের ঈমান যদি একটু জাগ্রত হয়, ওটা কিয়ামতের আগে আর থাকবে না। আগামীতে যারা আসবেন, অনেকে ধান্দায় আছেন, আমরা আসি, আপনারাও যদি করেন, হয়তো 5 বছর থাকলেন, তারপরে জনগণ যখন জেগে উঠবে, আপনারটাও বুড়ি গঙ্গায় ফেলবে। কারণ মূর্তির এই সংস্কৃতি, এটা শিরিক। এটা কি শিরিক করলে আপনার নিরাপত্তা তুলে নেয়। এমনিতেই আমরা ঝামেলায় আছি সারা দুনিয়া এখন, বিশেষ করে আমাদের প্রতিবেশী। এরা এত অনেক নির্দিষ্ট প্রতিবেশী আল্লাহ আমাদের দিয়েছে, খালি পাকিস্তান থেকে চিনি এসেছে, ওদের মাথা খারাপ হয়ে গেছে। তুরস্ক থেকে একটু জিনিস আসে, ওদের মাথা খারাপ হয়ে যায়। চীন একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছে আমরা
কেন প্রতিবেশে তারা খুশি হওয়া দরকার, যেমন তো আমার পাশের বাড়ির লোক আর আমি আজ কথা বলেন। আর আপনাদের মাথা